তো ওয়েলকাম টু নর্থ সিকিম। কিছু পয়েন্ট আছে যেগুলোতে এখনও এরকম কাজ কনস্ট্যান্ট চলছে, তো দাঁড়াতে হবে এটাই ভেবেছিলাম। এবার এইখানে এইভাবেই আমাদের টাইমটা ওয়েস্ট হবে আর খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশান কিন্তু এইটা, নাহলে কিন্তু আবার 3 কিলোমিটার প্লাস 3 কিলোমিটার 6 কিলোমিটার তোমাদের এই রোডের ওপর চালাতে হবে কিন্তু। আর এই হচ্ছে ভিউটা কিন্তু সত্যি জাইগান্টিক ভিউ, মানে বিভৎস উঁচু পাহাড়। আর তো অলরেডি ভুল রাস্তায় ঢুকে পড়েছি, গুগল ম্যাপ ধোকা দিয়ে দিয়েছে। এটা রাস্তা কিছু বাপরে বাপ। সিংদাম ব্রিজে, এই সেই ব্রিজ যেটা আগের বছরের ফ্লাডে পুরোপুরি শেষ হয়ে গেছিল, পুরোপুরি। গুড মর্নিং ফ্রম ওয়েস্ট সিকিম আপার পেলিং। আজকে ডেট 24 তারিখ, 24শে অক্টোবর থেকে আমাদের প্ল্যানিং হচ্ছে আপার জঙ্গু ফরেস্ট ব্লক, যার ডিস্টেন্স মোটামুটি বলছে 139 কিলোমিটার। যতটা আমি শুনছি বা যেটা যিনি আমাদের পারমিট করে দিচ্ছেন, তো তার কাছ থেকে আমি শুনছি যে মোটামুটি 4টের আগে ওখানে ঢুকে পারমিট শো করাতে হবে। আর একটা জিনিস বলে দিই, জঙ্গুতে কিন্তু পারমিশন মাস্ট। তার কারণটা হচ্ছে ওখানে আইএলপি পারমিট লাগে না নর্মালি। ওখানে একটা যেহেতু ওটা লেপচা ট্রাইবদের একটা এরিয়া, তো ওই লেপচা ট্রাইবদের ভিজিট করার জন্য একটা এক্সট্রা করে পারমিট করাতে হয়। পারমিটের জন্য তো পারমিট কস্ট হিসাবে আমাদের পড়েছে হচ্ছে 600 টাকা করে, মানে আমাদের সিঙ্গেল পার্সন যে অ্যাকচুয়ালি ধরা হয় 2 দিনের, সেই জন্য 200 এবং গাড়ির জন্য 200, অলরেডি 600 টাকা করে পড়েছে। এবং চয়নদের জন্য পড়েছে হচ্ছে 800 টাকা, মানে যারা কাপলস আসছো তাদের জন্য পড়েছে হচ্ছে 800 টাকা। এছাড়াও অনেক ডিটেলস আমি তোমাদের দিতে চলেছি আজকে। রাস্তায় তো দেবই ডিটেলস, তার সাথে সাথে অনেক ভিউ তোমাদের দেখাবো। তো এইখানের জায়গাটার ভিউগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো এখানকার রুম থেকে কেমন ভিউগুলো, জাস্ট একবার দেখো। এই হোটেলটার এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, মানে এখানে বসে চিল করতে পারো, আর বাইরে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখাই, হচ্ছে চয়নদের রুমটা ছিল, এই চয়নদের রুমের ব্যালকনি হচ্ছে এইটা। এটা খোলা যায় কিনা? ইয়েস, খোলা যায়। পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে গোটাটা দেখা যাচ্ছে এবং পুরোটা দেখা যাচ্ছে। তো সিকিমের আর একটা এক্সেপশনাল জিনিস অর্থাৎ মাহাত্ম্য দেখাই। এইদিকে 3টে নেড়ি কুকুর, আর এইদিকে হচ্ছে সেন্ট বার্নার্ড। মানে এই কুকুরটাকে কিনতে গেলে লোকে 25,000 টাকা করে খরচা করে, সে এখানে নেড়ি কুকুরদের সাথে খেলছে আর কি। কোনো বাদ বিচার নেই, বিন্দাস ঘুরছে, বিন্দাস খেলছে। আর ওখানে আমাদের একটা স্প্যানিয়ালকে দেখলেও রীতিমতো সবাই মানে রাস্তার কুকুরগুলো ভ্যাউ ভ্যাউ করে ওঠে। তো এই হচ্ছে এখনের গল্প। এটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই জন্য শেয়ার করলাম আর কি। এই হচ্ছে নেড়ি, ইউ আর নেড়ি, গজব বেজতি। তো এখন বাজে হচ্ছে 8:51, এই 8:51 বলছি 6:51, মানে পাক্কা 7টা বাজতে যায় আর কি। তো এখান থেকে বেরিয়ে পড়েছি হচ্ছে জঙ্গুর উদ্দেশ্যে। জঙ্গুর ডিস্টেন্স যেমনটা বললাম এখান থেকে 139 কিলোমিটারের কাছাকাছি। তো ম্যাপ সেট করে নিয়েছি, বারবার একটু ম্যাপটা দেখতে হবে, কারণ এই রুটটা সম্পর্কে আমার একটু আইডিয়াটা কম। তো এদিকে ম্যাপ দেখে দেখে একটু আমাকে যেতে হবে। তো চলো এগোনো যাক, আর যাবতীয় আপডেট, রুটের আপডেট আমি তোমাদেরকে রাস্তায় দিতে থাকছি। তো চলো এগোতে থাকি। সো হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি 4.9 কিলোমিটার, আর এখন বাজে হচ্ছে 7:10। আর অ্যাকচুয়ালি একটা জিনিস বলে দিই, পেলিংয়ে আরও কিছু সাইট সিন রয়েছে, যেমন টুকলু ন্যাশনাল বার্ড পার্ক, রাবডেনস্টে রুইন্স। আমাদের একটু টাইম শর্টেজের জন্য সেটা আমরা করতে পারলাম না।
তো আমাদের যেহেতু মেন টার্গেট ইয়কসাম ছিল, তো আমরা ইয়কসামের ওপরেই বেশি ফোকাস করেছি। গেজিংয়ের ডিস্টেন্স এখনও মোটামুটি এখান থেকে ওই নিয়ার অ্যাবাউট 13 কিলোমিটার আর 14 কিলোমিটারের কাছাকাছি করছি। খুব তাড়াতাড়ি এই ব্লগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তার কারণটা হচ্ছে যতটা তাড়াতাড়ি পসিবল হয় আমাদেরকে জঙ্গু ঢুকতে হবে। তো সামনে আরেকটা রাস্তা কাট হচ্ছে, সোজা চলে যাচ্ছে হচ্ছে লেকশিপ, আর আমরা নেব নিচের দিকে। ইয়েস, আমরা নেব নিচের দিকে। এইটাই যাচ্ছে হচ্ছে গেজিং। তো সময় বলছে এখন 7:38, আর পেলিং থেকে আমরা প্রায় অনেকটাই নিচে নেমে এসেছি, প্রায় 19.4 অর্থাৎ 20 কিলোমিটারের মতো নিচে নেমে এসেছি। আর এখান থেকে এখনও রাবাংলার ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি ওই 27 কিলোমিটারের কাছাকাছি। তো শুধু কিছু মানে রাস্তাটা বলতে গেলে এই যে রাস্তাটা দিয়ে নামলাম, এই রাস্তাটা মেন গল্পটা হয়েছে কি অর্ধেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। ওই ভেঙে যাওয়ার ফলে না অনেক অফ রোড প্যাচ তৈরি হয়ে গেছে, তো সেই জন্য রাস্তাটাকে একটু কভার করতে টাইম লেগে গেছে। সেসব হতেই থাকে। তো তোমরা এনজয় করো সকালবেলার এই সুন্দর ভিউগুলো। চলো। তো এসে গেছি হচ্ছে লেকশিপ বাজার, আর এই দিক থেকে বাঁ দিক নেব। এই জায়গাটা সবাই একটু দেখে নিও, এদিক থেকে নিতে হবে বাঁ দিক, আর এইদিকেই চলে যাচ্ছে হচ্ছে রাবাংলা। এই তলায় দেখা পাহাড়ের থেকে নেমে এলে একরকমের ভিউ দেখতে পাওয়া যায়, পাহাড়ের ওপরে থাকলে একরকমের ভিউ দেখতে পাওয়া যায়। জায়েন্ট ম্যামথ ভিউ, আর তলায় নদী বয়ে যাচ্ছে আবার, জায়েন্ট ভিউ। আর যখন ওপরে থাকি তখন আবার অন্য রকমের ভিউ মনে হয়। পাহাড়টাকে সামনের কি বিভৎস বড় লাগছে, বিভৎস বড় লাগছে। না বাবা, আমি কনসেন্ট্রেট করি গাড়িটাতে। অলরেডি আজকে সকালবেলা একবার পড়তে বেরিয়েছি গুগল ম্যাপের আশীর্বাদে। মারাত্মক অফরোড প্যাচ, মারাত্মক। তো যারা অফরোডিং এর মতো ভালোবাসো তো অবভিয়াসলি অফরোডিং করতে পারো, কিন্তু নিচে যেটা মানে পেলাম অ্যাকচুয়ালি পুরো নদী ভেঙে দিয়েছে রাস্তা। দ্যাট মিনস মানে বড় বড় বোল্ডার এসে জমা হয়েছে। মাঝে মাঝে এরকম ভালো রাস্তা পাচ্ছি, আর ম্যাক্সিমামটাই খারাপ রাস্তা। আরে ভাই, আমার গিয়ার বক্সটা থেকে কিছু একটা আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, খট করে। সেটা এবার আমাকে একটু ভাবাচ্ছে, কিন্তু কুছ নেই। চলো, এখনও ওই যাতায়াত অনেকটা, মানে রাস্তাঘাট অনেকটা বাকি আছে। এই যেমন আবার একটা খারাপ প্যাচ চলে এলো। তো এইভাবেই চলবে আপ টু রাবাংলা পর্যন্ত, যতটা আমি জানি। এবার রাবাংলার পর থেকে রাস্তা ভালো হওয়ার কথা, তো দেখি। রাবাংলা কিস তরফ? ঠিক আছে। দেখো উদাহরণস্বরূপ এই দেখো টোটাল ল্যান্ডস্লাইড জোন, ওপর থেকে পুরো পাথর নেমে নিচে পড়েছে কোন দিকে সোজা। এই জন্য রাস্তাগুলোর অবস্থা পুরোপুরি খারাপ হয়ে রয়েছে। এটা রাস্তা কিছু বাপরে বাপ। সেরা এখান দিয়ে উঠে কি করে, বাপরে। তো অলরেডি ভুল রাস্তায় ঢুকে পড়েছি, গুগল ম্যাপ ধোকা দিয়েছে। যেটা এক্সপেক্ট করছিলাম যে এখান থেকে মোটামুটি যে মোড় মাথা থেকে আমাদের নিতে হতো, কোনো মোড় মাথা মানে আলটিমেটলি আমি দেখতে পেয়েছি বলে কিছু বুঝতে পারলাম না। তবুও সেখান থেকে আলটিমেটলি মোটামুটি 3-4 কিলোমিটার নিচে নেমে গেছি। আর রাস্তা মানে ওরে বাপরে বাপ, হরিবোল, পুরো হরিবোল। একটা রাস্তা, হ্যাঁ, এখান দিয়ে গাড়ি যায়। আর এই রুটটা নাকি পেলিং থেকে রাবাংলাকে, ও বাবা তো পুকুর, চান করবো তো বুঝতে পারছি না। ও ভাই, তো হোটেল থেকে বেরিয়ে 35 কিলোমিটার হয়ে গেল, পুরো ঝরে গেছি।
1.5 ঘন্টা আমাদের হয়েছে, 35 কিলোমিটার, 1.5 ঘন্টায় 35 কিলোমিটার কভার করেছি। তো এখন তো হোটেল থেকে পাকা বেরিয়ে 40 কিলোমিটার আসার পরে সবাই একবার একটা এই লাইভ এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করবো। হ্যাঁ ভাই, পেলিং থেকে বাংলা যাও, আমার গাড়ি আসছে, রাস্তাটা কেমন? দুর্দান্ত, মানে চারি জায়গায় ল্যান্ডস্লাইড আর রাস্তা ভাঙা, খারাপ বলবো না, এটাকে ভাঙা বলে। আর কোনো কোনো জায়গায় তো পুকুর আছে, ভাবছিলাম চান করবো নেবে। কিনি ভাই বলো। ভাই আমায় দিচ্ছিল ফাইনালি টারম্যাক পেয়েছি, মানে একদম ক্লিন টারম্যাক। তো যাই হোক, হোটেল থেকে বেরিয়ে টোটাল চলে এসেছি 62.9 কিলোমিটার। এখান থেকে সিংডামের ডিস্টেন্স, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের নর্থ সিকিমের দিকে উঠতে হবে, তো সেইখানে ডিস্টেন্স বলছে মোটামুটি এখনও ওই নিয়ার অ্যাবাউট 26 কিলোমিটারের কাছাকাছি। তো এত সুন্দর রাস্তার ওপর, এত সুন্দর ম্যাগনেটিক ভিউ, মানে জাস্ট চান্সে। আর এই টানাটা শুধুমাত্র কথায় বলে নয়, মিউজিক শুনে করতে হবে। চলো এগো, মিউজিক শুনে মজা নাও রাস্তাগুলো। हाँ फुल कर दीजिए, ठीक है। 880 টাকার তেল গেল। 300 লিটার নাই। আমাদের খাওয়ার জন্য একটা দাঁড়ানোর ব্রেকের কথা চিন্তা ভাবনা করা হয়েছে, তো দেখি এইখানে যদি ব্রেকটা নিতে পারি। भैया जी खाना मिलेगा, खाना मिलेगा, क्या क्या है? রুটি আলুর তো মোমো সব ওইগুলো পাবি পাবি। কোথায় গেল রে? তো টাইম এখন 10:19 আর একটাই ব্রেকফাস্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, যেটা বলেছিলাম আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি। তো ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম হচ্ছে ডাবল ওয়াই আর ডাবল ডিম, আর ওই দিকেও সেম ব্যাপার। আর একদম ব্রেকফাস্ট খাই উঠ মুখো পরেরটা ভাই, এটা তো বিপ হয়ে যায় ভাই, কিছু করার নেই, বাকিটা বুঝে নিতে হবে। এখন খাওয়ার দিকে কনসেন্ট্রেট। তো খাওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 10:30। আমাদের প্ল্যানিং ছিল 10:15-র মধ্যে এখান থেকে বেরোনো, বাট ওয়াইফাইটা যেহেতু অনেকটা পরিমাণের ওয়াইফাই ছিল, তো সেই জন্য একটু দেরি হলো আর কি। তো এখান থেকে যাবো হচ্ছে আগে সিংথাম, মানে সিংথাম তিস্তা ড্যাম, ওখান থেকে আমরা ধরবো হচ্ছে ডিকচু রোডটা। তো সিংথাম ড্যামে দাঁড়িয়ে আমাদের পারমিট এজেন্টকে ফোন করতে হবে, তার কারণটা হচ্ছে পারমিটটা তার থেকে নিতে হবে। তো সে পারমিট দেবে আমাদেরকে মাঙ্গানে। তো যাই হোক এগোই, আর বাকি ইনফরমেশান আমি রাস্তায় দিচ্ছি। তো উপস্থিত হয়েছি সিংথাম ব্রিজে। এই সেই ব্রিজ যেটা আগের বছরের ফ্লাডে পুরোপুরি শেষ হয়ে গেছিলো, পুরোপুরি। সেই ব্রিজেরই এখন পুরোপুরি কাজ চলছে আর কি, একদম ফুল দমে কাজ চলছে। তো এই ব্রিজকে ক্রস করলেই আমরা এবার নেব হচ্ছে জঙ্গুর দিকে, মানে অর্থাৎ মাঙ্গানের দিকে নেব। একটা রাস্তা গ্যাংটক কাটবে, কিন্তু গ্যাংটকের দিকে আমরা নেব না, কেন গ্যাংটক বাইপাস করে আমরা মাঙ্গান উঠবো। মাঙ্গানের ঠিক একটু আগেই একটা বাঁহাতে কাট পড়ে যাবে, সেই বাঁহাত দিয়ে আমরা নেমে যাবো জঙ্গুর দিকে। আমি সমস্ত ডিটেলস বলবো তোমাদেরকে, রাস্তায় যেতে যেতে সব কিছুই বলবো, তো জুড়ে থাকো ব্লগটার সাথে। তো ওয়েলকাম টু নর্থ সিকিম। আজ আমাদের রাইডের চতুর্থ দিনের, মানে অ্যাকচুয়ালি চতুর্থ দিন বলা যাবে না, এটাকে পঞ্চম দিন বলা যাবে। এই পঞ্চম দিনে আজকে আমাদের ডিস্টেন্স হচ্ছিল আমাদের পেলিং থেকে জঙ্গু ভ্যালি পর্যন্ত, আপার জঙ্গু ফরেস্ট ব্লক। তো সেই ডিস্টেন্সটা ছিল হচ্ছে 139 কিলোমিটার।
কিন্তু আমাদের যার এখন পর্যন্ত মানে প্রায় এখন বাজে হচ্ছে 11:41, আর আমরা কভার করে নিয়েছি 91.1 কিলোমিটার অলরেডি কভার আপ। মানে এখন হয়তো হার্ডলি আর 50 কিলোমিটার মতো বাকি আছে, এবং সেইটার জন্য আমাদের মোটামুটি আর 2-3 ঘন্টার মতো দেখাচ্ছে। কেসা লাগা মেরা মজাক? সিকিমে ঢুকে গেছি, আবার সেই পরিচিত রোড পেয়ে গেছি। সব থেকে বড় কথা হচ্ছে সেই 2021 সালে প্রথমবার নর্থ সিকিম এসেছিলাম, আর তার সাথে এই আবার 2024 সালে একটা সেই ম্যাচিং ভাইব পাচ্ছি। তো তোমাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার সাথে জঙ্গু ভ্যালি কেন গোটা নর্থ সিকিম এক্সপ্লোর করার জন্য। তো সবাই যদি ভালো লেগে থাকে ভ্লগটা, তার একটুখানি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে জমিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তোমাদের এই ভাই একটু এন্থু পাবেই আর কি। মাঙ্গান এখান থেকে 46 কিলোমিটার, চুংথাং যেটার মেন এখন ভিলেন যে জায়গাটা, সেই জায়গাটা এখান থেকে 96 কিলোমিটার। তো চলো এগিয়ে আরো কথা বলবো। কেন বলি নর্থ সিকিমের ভিউ অন্যরকম, জাস্ট দেখো একবার। এই জন্যই নর্থ সিকিমকে এত মানুষ ফেভার করে। জাস্ট বিউটিটা দেখো একবার, ওপরে মেঘ নামছে তলার দিকে, আর প্রতিটা জায়গায় জায়গায় ধাপ চাষ হয়েছে, আর পাহাড়টা জাস্ট ম্যামথ, ভীষণ বড়। কিন্তু এই যে গতানুগতিক নর্থ সিকিমের অবস্থা ঠিক এই রকম, চারি জায়গায় ল্যান্ডস্লাইড। আরে ভাই সাহ, অবস্থা দেখো একবার, পুরো টক দই। আহা, সব খেলা সব খেলা সব খেলা সব খেলা সব খেলা সব খেলা সব খেলা। যাই হোক, কভার আপ করে দিয়েছি। তো চলো, মাঙ্গান এখান থেকে এখন 41 কিলোমিটার বলছে, তো এগিয়ে যাই এই নর্থ সিকিমের বিউটিটাকে উপভোগ করতে করতে। ক্যামেরা অফ করবো কি, অফ করতে না করতেই এরকম একটা অবস্থা। মেন কিছু পয়েন্ট আছে যেগুলোতে এখনো এরকম কাজ কনস্ট্যান্ট চলছে, তো দাঁড়াতে হবে, এটাই ভেবেছিলাম। এবার এইখানে এইভাবেই আমাদের টাইমটা ওয়েস্ট হবে আর কি। না, গাড়ি তো আসতে দিচ্ছে, তো এগোই থেকে দেখি। একটা ব্লান্ডার আমি করে ফেলেছি, আমার চশমাটা খুলে আমি ট্যাঙ্ক ব্যাগের উপর রেখেছিলাম, আর আমার চশমাটা কোথায় পড়ে গেছে। ব্যাস, ওই চশমাটা আমার সাথে আর ঘর করবে না। যেমন বলেছিলাম, পাহাড়েতে মেঘ করলে একটা আলাদাই অপূর্ব দেখতে লাগে, অপূর্ব, সিরিয়াসলি। তো তাই লাগছে আর কি। তবে সত্যি কথা বলছি, নর্থ সিকিম কিন্তু এখনো তৈরি হয়নি। বিভৎস খারাপ অবস্থা নর্থ সিকিমের। মানে প্রায় আমি সিংতাম থেকে কিছু না হলেও মোটামুটি 15-20 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, একটা এমনও প্যাচ পাইনি যেখানে একটু ভালো রাস্তা। সব জায়গায় ল্যান্ডস্লাইডের কাজ চলছে, আর সব জায়গায় রাস্তা চওড়ার কাজ চলছে। মানে রীতিমতো হেকটিক হয়ে যাচ্ছে, ভীষণ রকমের হেকটিক হয়ে যাচ্ছে নর্থ সিকিম। তো যারা নর্থ সিকিম প্ল্যান করছো, তারা খুবই কেয়ারফুলি এবং হাতে টাইম নিয়ে প্ল্যান করো, যাতে এই মানে রাস্তাটা কভার করতে মিনিমাম মানে প্রতি 2.5 মিনিটে 1 কিলোমিটার করে আমরা কভার করছি, এরকম ভেবে নিয়ে কভার করো। রাস্তার হাল কিন্তু খুব খারাপ, রাস্তার হাল খারাপ, বাট ভিউ চরম। সেই নেশাতেই অ্যাকচুয়ালি এদিকে আসা, আর কিছুই না। যেহেতু আমাদের বলে দেওয়া হয়েছিল যে নর্থ সিকিম বন্ধ, আর আমাদের যেহেতু বুকিং, সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সব বুকিং কমপ্লিট ছিল। আমাদের অ্যাকচুয়ালি কথা ছিল হচ্ছে আমাদের পুরো নর্থ সিকিমেরই প্ল্যান ছিল অ্যাকচুয়ালি, যেহেতু বলা হয়েছিল নর্থ সিকিম ওপেন হবে। অ্যাকচুয়ালি এখন যে জায়গাটা ঠিক দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে দুটো জায়গার কম্বিনেশন। মানে যদি ত্রিভুজটাকে ভালো করে দেখো তোমরা, শিলিগুড়ি, গ্যাংটক আর মাঙ্গান, 3 কোণে।
তো শিলিগুড়ি থেকে গ্যাংটক হয়েও মাঙ্গান যাওয়া যায়, শিলিগুড়ি থেকে ডাইরেক্ট মাঙ্গান যাওয়া যায়। আমরা যে রুটটা দিয়ে এলাম সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট মাঙ্গান যাওয়ার রুট, কিন্তু গল্পটা হচ্ছে যারা গ্যাংটক হয়ে আসছো তারা এইটা দিয়েই নামবে, বা যারা মাঙ্গান থেকে গ্যাংটক যাচ্ছে তারা এইটা দিয়ে উঠবে। এইটাই হচ্ছে এই ত্রিভুজ জায়গাটার কম্বিনেশন, মানে একদম পয়েন্ট বলতে পারো। অবস্থা দেখো নর্থ সিকিমের অবস্থা, ভাই যারা প্ল্যান করছো তারা খুব ভেবে চিনতে, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, নাহলে কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে বস। তো এসে পৌঁছেছি ডিকচু, আর এখান থেকে দেখা যাচ্ছে তিস্তার ভিউ, মানে অ্যাকচুয়ালি এখানে এই একটা জায়গা থেকেই যে তিস্তার ভিউ পাওয়া যায়। তো এইখানে আমাদের পারমিট এজেন্ট আসবে, মানে আমাদের লাজং ভাইয়া। তো লাজং ভাইয়া এখানেই এসে আমাদের এখানে পারমিট দিয়ে যাবে, তো তার জন্যই এখানে আমাকে ফোন করতে হবে তাদেরকে। এই ব্রিজটা নিলেই হচ্ছে জঙ্গু ঢুকছে, আর সোজা চলে গেলে চলে যাচ্ছে লাচেন লাচুং, আর এই ব্রিজের পরেই আমাদের পারমিট এজেন্ট দাঁড়িয়ে। এই তো আমাদের লাজং লামা ভাইয়া। कैसे हो? एकदम बढ़िया। आपने तो नहीं किया इस सिक्किम, जब जा गया था आपके दोस्त के साथ पास से परमिट लेना पड़ा। अच्छा, वो वाले सिटी में नहीं, एक्चुअली मैं जो इस सिटी में वो मेरा ब्रदर और सिस्टर वो संभालते हैं। अच्छा अच्छा में संभालते हैं। अच्छा अच्छा। आप कौन है ये? हाँ अच्छा एक्चुअली क्या था कि आज इमरजेंसी में घर का काम कर रहा था। अच्छा, तो आप लोग यहाँ पर आने वाला थे, तो पूरा रॉकली में तो घर के कमरे में ठीक है ठीक है, वो ठीक है। बताओ जम्मू का रोड कैसा है यहाँ पे? তো আমরা পেয়ে গেছি আমাদের পরিচিত লাজং লামা দাদাকে। তো ভাইয়া আমাদের অনেক হেল্প করেছে। আমি যখন ইস্ট সিকিম গেছিলাম, ইস্ট সিকিমেতেও আমার দাদা পারমিট করে দিয়েছিল, বাট দাদা উপস্থিত থাকতে পারেনি। তো খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে, थैंक यू। আমাদের आपसे मिलकर बहुत ही अच्छा लगा, बिकॉज ये है मेरा सेकेंड टाइम आपसे बात करने का। क्योंकि आपका हॉस्पिटैलिटी इतना अच्छा लगा था ईस्ट सिक्किम में, पर्टिकुलरली मुझको, बट आपसे मिल नहीं पाया था, इसलिए देखने के लिए दूसरी बार चलाया। अरे बढ़िया बढ़िया, वही तो भाई लोग इतना दूर से आया था, तो इतना तो बनता था वो थोड़ा हेल्प करने के लिए। लास्ट टाइम वो गैंगटॉक भी आया था, मीटअप नहीं हो पाया, तो इस बार लाचुंग तो नहीं हो पाया। आप जम्मू साइड में ब्रदर लोग विजिट करने का प्लान हुआ, इस बार भाई लोग के साथ मीटअप भी हो गया। आई एम सो हैप्पी। नेक्स्ट टाइम भी मिलेंगे जब लाचुंग और लाचुंग खुलेगा, भी होगा। तो दादारों एक यूट्यूब चैनल है, दादा यूट्यूब चैनल। अच्छा अच्छा अच्छा, लेकिन यूट्यूब बोला उतना बढ़िया तो नहीं, उतना बढ़िया कंटेंट भी नहीं जा रहा है आप लोग, लेकिन इन्फॉर्मेटिव बहुत है। हाँ वो तो इन्फॉर्मेटिव रहेगा, आप लोग सब्सक्राइब करके रख सकते हैं, और लाजंग लामा के नाम पर ही आप लोग कंटेंट सब्सक्राइब कर सकते हैं একদম। তো যাবতীয় সিকিমের যাবতীয় কন্ডিশন, বর্তমানের কন্ডিশন, পরিস্থিতি, এনি কাইন্ড অফ কন্ডিশন দাদা একদম রিসেন্টলি পোস্ট করছে। তো তোমরা যারা আসতে চাইছো তারা দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো লাজং লামা নাম চ্যানেলটার নাম, লাজং লামা নিজের নামই। সো একদম প্রপার আপডেট তোমরা পেয়ে যাবে এই নর্থ সিকিম, ইস্ট সিকিম বা যে কোনো কাইন্ড অফ সিকিমের আপডেট হিসাবে। তো কমপ্লিট, বাজে এখন 1:40, আর এখান থেকে সমস্ত পারমিশন নিয়ে দাদাকে হ্যালো বলে, বাই বলে, ফটো নিয়ে, সেলফি নিয়ে, তো এবার যাব হচ্ছে লিংথেম। এখান থেকে ডিস্টেন্স বলছে 1 ঘন্টা লাগবে, আর নিয়ার অ্যাবাউট 23 কিলোমিটারের কাছাকাছি। তো এগোই। তো এই হচ্ছে জঙ্গুর গেট, যেমনটা লেখা আছে ওয়েলকাম টু জঙ্গু। পারমিট দিখানা পড়েগা লিংথেম। ওকে, তো জঙ্গুতে এন্টার করে গেছি, আর প্রায় আর 5-6 কিলোমিটারের মধ্যেই পড়ে যাবে হচ্ছে লিংথেম, যেখানে আমাদের অ্যাকচুয়ালি হোমস্টেটা বুক আছে। আর এই জায়গাটা মানে অপূর্ব সুন্দর জায়গা, তার কারণটাও একটু বলি। একদম তিস্তার কোলে উল্টো দিকে উপরে যে একটা রুট তোমরা হয়তো দেখতে পাবে না, এই রুটটা সোজা চলে গেছে হচ্ছে মাঙ্গান।
মানে অ্যাকচুয়ালি উল্টো দিক দিয়ে যাওয়া যায় হচ্ছে লাচেন, লাচুং, গুরুদংমার লেক বা যেমন আমরা নর্থ সিকিম গতানুগতিক বুঝি, বাট এই দিকের রুটটা একটু আলাদা। বাট একটা খুব খুশির খবর আছে, যেটা হচ্ছে বা এবং খুব আনন্দের প্লাস প্রাউডেরও খবর আছে। সেটা হচ্ছে মানে যে পারমিট করালো আমাদের লাজাং লামা অর্থাৎ লাজাং ভাইয়া, তো তিনি বললেন এবছর এখনো পর্যন্ত নর্থ সিকিমে কোনো ট্যুরিস্ট আসেনি, আমরা ফার্স্ট। তো জাস্ট আলাদাই একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার লাগছে। আর সত্যিই অবস্থা যা, মানে নর্থ সিকিমের অবস্থা এখনও যা, মোটামুটি খুলতে কিছু না হলেও 6 থেকে 7 মাস তো ভালোভাবে লাগবে। মানে খুলতে মিনস খুলে যাবেই, কিন্তু রাস্তাঘাট ক্লিয়ার হতে এবং আমরা যেমন অ্যাকচুয়ালি রাস্তা পেয়েছিলাম টাইম শিডিউল মেনটেন করে সব কিছু একদম নর্মালাইজ হতে মোটামুটি মাস 5-6 তো সিওর শট লাগবেই। এই হচ্ছে ভিউ। তো মজা নাও কার্ভগুলোর। এইদিকে পেয়েছি একটা বিরাট ঝর্ণা, বিশাল ঝর্ণা। এতদিন যে যা ঝর্ণা দেখছি, কাঞ্চনজঙ্ঘা ফলস, হ্যান্ড ফলস, ট্যান ফলস, যাবতীয় ফেল এই ঝর্ণাটার কাছে, কিন্তু এই ঝর্ণার কোনো নাম নেই। কিন্তু এই ব্রিজটার নাম হচ্ছে চু খোলা ব্রিজ, তারাইয়ং চু খোলা ব্রিজ। খোলা মানে তো নদী, তাহলে তারাইয়ং চু হচ্ছে ব্রিজটার নাম। আর এই দিকের পাহাড় মানে উড়ি বাপরে বাপ, বিভৎস উঁচু পাহাড়। নর্থ সিকিম নিজের মহিমায় বিরাজমান। তো এখান থেকে আমাদেরকে লিংথেম যেতে হবে, যেমনটা বলেছিলাম। বাই দ্য ওয়ে, তা যারা জঙ্গু ভ্যালি আসছো তাদের জন্য পার্টিকুলার একদম সতর্কতা একটা, গুগল ম্যাপে যে ম্যাপটা দেখাচ্ছে সেই ম্যাপটার কিন্তু কোনো অস্তিত্ব নেই। মানে অস্তিত্ব নেই মানে সেই রাস্তাটার কোনো অস্তিত্ব কিন্তু নেই। আমি যে রুটটা দেখালাম, যে রুটটা আমি একটু আগেই শো করলাম, অর্থাৎ ডিকচু থেকে ক্রস করে বাঁদিকে যে বড় ব্রিজটা আছে, সাসপেনশন ব্রিজ, ওই ব্রিজটা ক্রস করে বাঁদিকেই ঢুকবে হচ্ছে জঙ্গু ভ্যালি। আর ওইখানেই পারমিট শো করা যাবে এবং ওখান থেকে এগিয়ে যাবে। কেন আরেকটা রুট দেখাচ্ছে যেটা গুগলে, সেটা আমাকে ওখানকার অফিসারেরাই বললেন যে ওইটা আপাতত বন্ধ রয়েছে। মাঙ্গান থেকে একটু আগে পেট্রোল পাম্পটা ক্রস করার পরই বাঁহাতে একটা রাস্তা নেমে যাচ্ছিল, তো সেইটা দিয়েও যাওয়া যায় হচ্ছে আমাদের জঙ্গু ভ্যালি, কিন্তু ওই রুটটা আপাতত বন্ধ আছে। সেই জন্যই এই দিকে এই রুটটা চালু করা হয়েছে। আর এখানে একটা আইএলপি, মানে একটা আইএলপি নয়, এখানে একটা পারমিট করাতে হয়। সেই পারমিটটা অ্যাকচুয়ালি নর্মালি এখানকার লেপচাবাসীদের জন্য করাতে হয়। তো লেপচাবাসীদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য এখানে একটা পারমিট এক্সট্রা করে ইস্যু করেছে এখানকার সিকিম গভর্নমেন্ট। চলো এগোই। তো যেটা বললাম, যেটা বলার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হোমস্টের লোকেশানটা দেওয়া রয়েছে গুগল ম্যাপে, সেই লোকেশানটা দেখে কিন্তু এলে 3 কিলোমিটার এগিয়ে এসে ঠকে যেতে হবে। মানে আমি তাদেরকে ফোন করলাম এখানে এসে রীতিমতো, মানে যে লোকেশান একদম প্রপার লোকেশানে এসে ফোন করলাম, বলছে যে তোমরা গুগল ম্যাপ দেখে গিয়ে ভুল করেছো, ওটা ভুল লোকেশান দেওয়া রয়েছে। তো যাই হোক, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। পাসিং ডাং বলে একটা জায়গা রয়েছে, ওই পাসিং ডাং জায়গাটা থেকে দুটো রাস্তা কাটছে। একটা রাস্তা এই ম্যাপ ওয়াইজ শো করাচ্ছে, আর একটা রাস্তা বাঁ দিক দিয়ে ওপরে উঠেই যাচ্ছে, যেটা প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে যাচ্ছে। তো সেই রুটটাকেই তোমরা কিন্তু নিও। খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশান কিন্তু এইটা, নাহলে কিন্তু আবার 3 কিলোমিটার প্লাস 3 কিলোমিটার 6 কিলোমিটার তোমাদের এই রোডের ওপর চালাতে হবে। কিন্তু সেই জায়গা যেটা নিচে দিয়ে আমরা ভুল করে এগিয়ে গেছিলাম সামনের দিকে, এই দিক দিয়ে আমরা এসেছিলাম আর এগিয়ে গেছিলাম ওই দিকে। তো আমাদের যেতে হবে কিন্তু এই দিকে, এই লেখা আছে পাসিং ডাং পিএইচসি সামথিং। তো এইখানেই হচ্ছে প্রাইমারি হেলথ ক্লিনিক। ওকে, প্রাইমারি হেলথ ক্লিনিক, তো এই দিকেই আমাদেরকে এগোতে হবে। তো এখান থেকে এখনও মোটামুটি ডিস্টেন্স বলছে মোটামুটি 1.5 কিলোমিটারের কাছাকাছি। তো ওই দিক থেকে এসে এই দিকে কিন্তু তোমরা ঢুকছো। তো টাইম এখন 4:39, পৌঁছেছি লিংথেং লিয়াম হোমস্টে। তো আর একটা ইস্যু হয়ে গেছে, ইস্যুটা হয়ে গেছে হচ্ছে আমার চেনটাকে নিয়ে। চেনটা অলরেডি 2বার বাইকের চেন পড়ে গেছে মানে পুরো একদম, মানে পিছনের ঘাট থেকে, এই যে পিছনের ঘাট থেকে চেনটা পুরো উতরে গেছে। তো যাই হোক, আমাদের মেকানিক ম্যান
ঠিক আছে, তবু একটু করে তুলে দিয়েছে এখান পর্যন্ত। জানি না কালকে কি এখানে নিয়ে আসবো, মেকানিক নিয়ে আসবো নাকি না এখান থেকে নিয়ে যাবো, সেটা আপাতত প্ল্যান ঘরে গিয়েই হবে। তো এইখান থেকে এখনও 130টা সিঁড়ি উপরে উঠে তবে আমাদের হোমস্টে পাবো। মানে যারা এই রকম জায়গাতে বা এই হোমস্টে, স্পেশালি এই হোমস্টেটাকে বুক করতে চাইছো তারা কিন্তু এইটুকুনি মাথায় রেখো, এটা অনেক ওপরে। তো যাই হোক, আপাতত এরকমই, জানি না হোমস্টেটা কেমন হবে। হোমস্টেটা যাই, হোমস্টের রিভিউ দেবো। তো সব টিম ওয়ার্কেই চলছে, তো এইটাও হবে, এই লাগেজগুলো তোলা হবে টিম ওয়ার্কে। আর হ্যাঁ, রুম ট্যুরটা আমার দেওয়া হয়নি। এই যে এই হচ্ছে আমাদের রুম, এই দুটো বেড, এখানে তো আমাদের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে, আর তার সাথে রয়েছে এখানে একটা অ্যাটাচ, এই হচ্ছে অ্যাটাচ। তো এর কস্ট পড়েছে আমাদের এই টাইমে, যেহেতু সিজন স্টার্ট হচ্ছে, তবে আমাদের এই টাইমে এর কস্ট পড়েছে 1800 টাকা পার পারসন, খাওয়া দাওয়া ইনক্লুডেড যেমন হয়ে থাকে। তো খাওয়া দাওয়ার কোনো রকম কোনো পরিমাণ কম পরিমাণ বেশি কিচ্ছু নয়, জাস্ট এখানে এসে তাদের আন্তরিকতাটা ফিল করতে হবে, আর কিছুই আমার বলার নেই। তো এইটুকুনি। তো হোমস্টেতে পৌঁছে গেছি অলরেডি, তোমরা দেখলেই যতটা নেগেটিভ ভাইব আসছিল নিচে থেকে, ততটা আসার পথে কেটে গেছে। কেন এখানকার ভিউটা দেখে কেটে গেছে সত্যি কথা বলতে। তার কারণটা হচ্ছে নর্থ সিকিমের ভিউ মানে হচ্ছে বড় পাহাড়, জাইগ্যান্টিক পাহাড়। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে অ্যাটাচ, বা এটা হচ্ছে আমাদের কমন বাথরুম, অ্যাটাচ বাথরুম ঘরে আছে, আমি সব ডিটেলস বলবো। এইটা হচ্ছে কিচেন, আর এই হচ্ছে ভিউটা কিন্তু সত্যি জাইগ্যান্টিক ভিউ, মানে বিভৎস উঁচু পাহাড়। আর এই জায়গাটার একটা জিনিস বেটার লাগলো, যেটা হচ্ছে এখানকার কিচেনটা। অসুবিধা নেই, থাক না। ও জুতো খুলে। তো এই হচ্ছে এখানকার কিচেন, একটা গরম করার চুলা মতো রয়েছে এখানে। আর সেই এগুলো হচ্ছে লাল লঙ্কা, এইগুলো প্রচুর ঝাল হয়, প্রচুর ঝাল হয়। আর বাকি সবই বেশ অ্যাস্থেটিক ব্যাপার। ভেতরটা হচ্ছে রান্নার জায়গাটা, ওটা দেখাচ্ছি না। এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা, মানে এখানে সবাই বসে ডিনার লাঞ্চ যাই করতে পারে। তো খাবারের মধ্যে কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। খাবারের মধ্যে ডাল, এটা একটা ভিন্ডি, এটা হচ্ছে আলু ভাজা, ডিমের তরকারি, লঙ্কা, এটা সম্ভবত একটা, এটা কি, এটা আচার নাকি খেজুর, মেবি সোপড খেজুর, এটা খেজুর। আর এইটা কি, এটাকে দেখে বলতে হবে। আর এটা স্যালাড, আর ভাত ওদিকে দিয়ে গেছে। তো টাইম এখন 10:40, আর এতক্ষণ মজা ঠাট্টা আড্ডা সব কিছু লেগেছে। তো ভেবেছিলাম আজকে 9:30টার মধ্যে শোবো, কিন্তু আড্ডা ঠাট্টা মজার মধ্যে কিচ্ছু হয়ে ওঠেনি। তো যাই হোক, ডিনারটাও একটু লেটেই দিয়ে গেছে। ডিনারে এই যে এটা হচ্ছে আলু ভাজা আর গ্রেভিওয়ালা মাংস, তার সাথে রুটি আর স্যালাড। আর ওইদিকে আমাদের একজন আছে, ও উটের মতো, কেমন কি উট ক্যাকটাস খাচ্ছে। ওইদিকে উট আমাদের ক্যাকটাস খাচ্ছে। তো আপাতত খাবো, খেয়ে দিয়ে শোবো, কিন্তু বাট শোয়ার আগে কিছু আমার ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো আমি বলবো। তার জন্য ব্লগে কিন্তু থাকতে হবে লাস্ট এন্ডিংটা দেখার জন্য। কিছু ইম্পর্টেন্ট মেসেজ সকল রাইডারদের জন্য যারা এখানে আসছো বা আসার প্ল্যান করছো, তাদের জন্য কিছু কথা আমাকে বলতে হবে, সেই জন্য একটু ওয়েট জাস্ট। তো আগে খেয়ে নিই, দেন তারপরে দেখা হচ্ছে, চলো। তো টাইমিং এখন 11:30, আর আমার পায়ের কাছে অলরেডি এই যে জড়াচ্ছে অনেকক্ষণ ধরে, ওকে আদর করতে হবে। তো যাই হোক, এই হোমস্টেটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে লিংথেং লিয়াম হোমস্টে। আর যদি হোমস্টেটাতে আসো, কেউ যদি আসো, এই হোমস্টেটাতে জাস্ট হসপিটালিটি বা এদের আন্তরিকতা শুধু দেখো, মুগ্ধ হয়ে যাবে, জাস্ট মুগ্ধ হয়ে যাবে। এখনও নর্থ সিকিম পুরোপুরিভাবে খোলেনি, এবং প্রথম বাইকার গ্যাং আমরাই, যেটা আমরা জানতে পারলাম আর কি। তো প্রাউড ফিল হচ্ছে, যে সেই সাথে সাথে একটা বেশ ভালোও লাগছে। তো সেহেতু কোনো এখানে স্টাফ নেই, একজনই স্টাফ, তিনিই ম্যানেজার, তিনিই সব কিছু। তার হসপিটালিটি বা তার আন্তরিকতা দারুণ, জাস্ট দারুণ। মানে খাবার দাবারের কোনো অভাব আমাদের তিনি রাখেননি। আর অল টাইম আমাদের মানে দেখে গেছেন, যাচাই করে গেছেন যে আমাদের কি লাগবে না লাগবে, দ্যাটস অল। তো এবার আসি আসল কথায়।
নর্থ সিকিম খুলছে, রিসেন্টলি খুলবে। তো যারা যারা আসছো খুবই ভালো, খুবই প্ল্যান, কিন্তু যারা নর্থ সিকিম আসতে চাইছো রিসেন্টলি তাদের কিন্তু একটা জিনিসের সমস্যা হতে পারে, টাইম ম্যানেজমেন্ট। রাস্তায় প্রচুর কাজ চলছে, প্রচুর। কেউ যদি ভাবে যে না আমি শিলিগুড়ি থেকে মাঙ্গান ইজিলি ঢুকে যাব, কোনো সমস্যা হবে না, বা মাঙ্গান থেকে লাচেন ইজিলি পৌঁছে যাব, কোনো সমস্যা হবে না, তাদের জন্য জাস্ট একটু বলে রাখি, টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু এখানে খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে। কারণ রাস্তাঘাট কিন্তু আগের মতো নেই, সব জায়গায় ভাঙা, জাস্ট গাড়ি চলাচলের জন্য যতটুকু পসিবল করা যায় সেইটুকুই করেছে। তো সেই মতো গাড়ির জ্যামও পাবে, আর সব জায়গায় ল্যান্ডস্লাইডে ভর্তি হয়ে পড়ে রয়েছে। মানে আমি বলছি না যে গাড়ি যাচ্ছে না, গাড়ি যাচ্ছে, বাট ভীষণ ধীর গতিতে যাচ্ছে, এবং যেমনটা যায় আর কি, মাটির রাস্তা স্ল্যাশ ভর্তি, চারিদিকে ভর্তি। তো যারা আসতে চাইছো তারা খুবই টাইম ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে কসাসলি কিন্তু মাথায় রেখো। তো যাই হোক, এটাই আমার ইম্পর্টেন্ট নোট তোমাদেরকে দেওয়ার ছিল, কারণ আমি যাদেরকে ফেস করলাম সেইটাই তোমাদেরকে বললাম। তো আজকের মতো এখানেই রাখছি। তো গুড নাইট ফ্রম আপার জঙ্গু, নর্থ সিকিম।